জয় রাধা বল্লভ। একাদশী কবে? নিয়ম পূর্ণা হয়ে গেছে। নিয়ম পূর্ণার একাদশী, উত্থান একাদশী, আগের একাদশী গেছে। এটা আমাদের যে একাদশী সেটা হচ্ছে উৎপন্না একাদশী। এই একাদশী পড়েছে আমাদের 29শে কার্তিক, 16ই নভেম্বর। নিয়ম সেবা মাসে তো আমরা ভোর থেকে কত কীর্তন করেছি। সবসময় সেবা পূজার মধ্যে নিজেদের নিয়োজিত করে রাখার জন্য চেষ্টা করেছি, পাঠ শ্রবণ করেছি, পাঠ করেছি। আর নিয়ম পূর্ণার পরে এই একাদশী, অতএব নিয়মটা রয়েই গেছে, যেন নিয়মটাকে ভাঙা যাবে না। যেরমভাবে অভ্যস্ত হয়ে গেছি ওইরমভাবে চললেই পরম আনন্দে দিনগুলো অতিবাহিত করা যাবে। তা প্রত্যেক একাদশীতেই তো আমরা চেষ্টা করি বেশি সময় নাম জপ করবার, বেশি সময় তার নাম কীর্তন করবার। একাদশী হরিবাসরে আমরা কত আনন্দ করি। তো এই একাদশী, এই উৎপন্না একাদশীতেও আমাদের সেইভাবেই আমরা যেভাবে আমরা নিয়ম সেবা মাসে অতি আনন্দের সাথে একাদশীগুলি করেছি, এই উৎপন্না একাদশীতেও আমরা সেই আনন্দের মধ্যে দিয়ে একাদশীর দিনটিকে আমরা অতিবাহিত করব। উৎপন্না, উৎপন্ন থেকে এসছে উৎপন্না। তা উৎপন্ন কথার অর্থ আমরা জানি। উৎপন্ন মানে আবির্ভূত, উদ্ভূত, সৃষ্ট, জাত। তাই বলা হচ্ছে যে একাদশী দেবী তার সন্তানের মনে যাবতীয় যত কুপ্রশ্ন আছে, যাবতীয় যত খারাপ ভাবনা আছে, সব কিছুর অবসান ঘটিয়ে দিয়ে তার ভক্তের মনে ওই ভগবত কৃপালাভের শুভ ইচ্ছার জন্ম দেন। তিনি হলেন এই উৎপন্না একাদশী দেবী। তা এই একাদশী পড়েছে 16ই নভেম্বর, রবিবার। ওই দিন প্রভুপাদ, বৈষ্ণব আচার্য প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজির আবির্ভাব দিবস। সেই জন্যে ওই দিনটিতে সারাদিনই নাম কীর্তন, স্তব প্রার্থনা যত বেশি সময়ে করা সম্ভব করার চেষ্টা করতে হবে। আর পরের দিন পারণ পড়েছে 9:34 মধ্যে। 9:34 মধ্যে পরের দিন পারণ পড়েছে। উৎপন্না একাদশী। এই একাদশী কথা বলতে গিয়ে সেখানে বলছেন, ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এই একাদশীর কথা বলা হয়েছে। সুতমুনি বলছেন, সত্রিমণ্ডলী ব্রাহ্মণ ঋষিদের লক্ষ্য করে সুতমুনি বলছেন যে শ্রীকৃষ্ণ যেভাবে একাদশী ব্রতের বিধি মাহাত্ম্য বলেছেন, সেইভাবে সেই শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি কোনো ব্যক্তি এই একাদশী
ব্রত পালন করেন বা শ্রবণ করেন, তাহলে তিনি ইহলোকে সর্বসুখ প্রাপ্ত হন আর বিষ্ণুলোকে তার গতি হয়ে থাকে। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই তিথিতে উপবাস, নক্তভোজন অথবা ওই দিবানিশির মধ্যে কেবল একবার যদি ভোজন করা যায় তাহলে কি ফল লাভ করা যাবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি বলছি তুমি শ্রবণ করো। এই দিন, এই একাদশীতে সকাল সকাল উঠে স্নান করে পবিত্র হতে হয়। স্নান করার সময় বলতে হয়, হে অশ্বক্রান্তে, হে রতক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরে, হে মৃত্তিকে, তুমি আমার পূর্বজন্মে সঞ্চিত যত পাপ রাশি আছে সব পাপকে তুমি হরণ করো। তুমি যদি আমার সব পাপ হরণ করো তাহলে আমি পরম গতি লাভ করতে পারি। এমনভাবে তার চরণে প্রার্থনা জানাতে হয়। আর স্নান করার পর গোবিন্দ পূজা করতে হয়। গোবিন্দ পূজা তো স্নান করার পর সকলেই করেন, ভক্তমাত্রই করে থাকেন। যারা করেন না তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা যেন অতি অবশ্যই এদিন স্নানের পর গোবিন্দ পূজা করেন, তার চরণে ফুল তুলসী দেন। হে জগন্নাথ, আপনি তো সকলের শরণ্য, সকলের মাতা পিতা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্ত সখা তমেব, তমেব আত্ম্যাদ বিনন্তমেব, তমেব সর্বং মম দেব দেব। আপনি সকলকে উৎপন্ন করেছেন, পালন করেছেন, আবার আপনি তাদের নাশ করে থাকেন। আপনি সকল সংসারের মঙ্গলকারী। আপনি পরম ঈশ্বর, পরম পুরুষোত্তম। হে ভক্তবৎসল হরি, দৈত্যদের দ্বারা স্বর্গ থেকে বিচ্যুতকারী দেবতারা, তারাও আপনার শরণাগত। আপনি তাদের রক্ষা করুন। হে জগৎপতি, আমরা দেবলোক, আপনার লোক সব থেকে বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। আপনি আমাদের প্রতি প্রসন্ন হন প্রভু। কে বলছেন? ইন্দ্র। ইন্দ্রের এরকম কাতর প্রার্থনা শুনে ভগবান তখন ইন্দ্রকে জিজ্ঞাসা করছেন, ইন্দ্র, এই মায়াবী দৈত্য কে? যার জন্যে তুমি এত ভীত, তার নাম কি? তার কি এমন ক্ষমতা? ইন্দ্র, তুমি আমাকে নির্ভয় হয়ে সব কিছু আমাকে বলো। ইন্দ্র তখন বলছেন, হে ভগবান, ব্রহ্মবংশ দেবতাদের প্রথম দুঃখ দানকারী, অত্যন্ত উগ্র নারীজঙ্ঘ নামে দৈত্য উৎপন্ন হয়েছিল। তার পুত্র হলেন মহাবলশালী বিখ্যাত মূর নামক দানব, মূর দানব।
চন্দ্রাবতী তার রাজধানী ছিল, চন্দ্রাবতী। এই মূর দানব সব দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়ে সে নিজে সেখানে বাস করছে। সব দেবতাদের পদ সে নিজেই অধিকার করে বসেছে। তো দেবতারা সকলে মিলে তাকে জয় করতে পারলে না। হে বিষ্ণু, আপনি এই দৈত্যকে মেরে দেবতাদের বিজয়ী করুন। ইন্দ্রের বাক্য শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন আর বললেন, হে দেবেন্দ্র, তোমাদের শত্রু এই মহাবলশালী দৈত্যকে আমিই সংহার করব। তোমরা সকলে একসঙ্গে চন্দ্রাবতী নগরে চলো। তখন ওই ভগবান বিষ্ণুর নেতৃত্বে সকলে, সব দেবতারা তখন চন্দ্রাবতী নগরের দিকে যাচ্ছেন। একদিকে সহস্র সহস্র অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দেবতারা, আর অপরদিকে অসংখ্য দৈত্য সৈন্য সমন্বিত মূর, দৈত্যেন্দ্র মূরকে গর্জন করতে দেখা গেল। একদিকে দেবতা আর একদিকে অসুর। অসুরের প্রচণ্ড প্রহারে দেবতারা যে যেখানে পারলেন তারা পালিয়ে গেলেন, কিন্তু ভগবান তিনি সংগ্রামে একাকী নির্ভীকভাবে দাঁড়িয়ে রইলেন। তাই দেখে তো অসুররা ভীষণ ক্রোধান্বিত হলো। তা ভগবান সব অসুরদের পরাস্ত করলেন, কিন্তু মূরকে তিনি কিছুতেই পরাস্ত করতে পারলেন না। যখন অজস্র অস্ত্রশস্ত্র প্রয়োগ করে ভগবান মূরকে পরাস্ত করতে পারলেন না, তখন 10,000 বছর মল্লযুদ্ধে লিপ্ত হলেন। অবশেষে ভগবান মূরকে পরাস্ত করলেন, করে তিনি বদ্রিকা আশ্রমে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি হেমবতী নামে এক সুন্দর গুহায় গিয়ে বিশ্রামে প্রবেশ করলেন। বিশ্রাম করবেন ভগবান। এবার ভগবান অর্জুনকে সম্বোধন করে বলছেন, হে অর্জুন, সেই দানব তখন আমার প্রতি ধাবমান হয়ে সেই গুহায় এসে পৌঁছল। সেখানে এসে আমাকে বিশ্রাম করতে দেখে সেই দানব স্থির করল দৈত্যদের সংহারকর্তা বিষ্ণুকে সে মারবে, হত্যা করবে। এমন সময় আমার শরীর থেকে এক দীপ্তিময়ী কন্যা উৎপন্ন হলেন। দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি সেই অসুরের সাথে যুদ্ধ করতে উদ্যত হলেন। সেই দীপ্তিময়ী দেবী মূরের সাথে যুদ্ধ চালিয়ে অবশেষে তার মুণ্ড ছেদন করলেন। অন্যান্য অসুররা তো ভয়ে সকলে পাতালে প্রবেশ করল। ভগবান যখন গাত্রোত্থান করলেন, দেখলেন তার সামনে মূর দৈত্যের মৃতদেহ পড়ে আছে, আর এক কন্যা নম্রভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে।
তাই দেখে ভগবান আশ্চর্যান্বিত হলেন আর তাকে প্রশ্ন করলেন, তুমি কে? তুমি এখানে কোথা থেকে এলে? তোমার পরিচয় কি? সে কন্যা তখন ভগবানের প্রশ্নের উত্তরে বলছেন, হে প্রভু, আমি আপনার অংশ থেকেই উৎপন্ন। আমি এই দৈত্যকে হত্যা করেছি। আপনাকে শায়িত দেখে এই দৈত্য আপনাকে মারবার জন্য উদ্যত হয়েছিল, সেই জন্যেই আমি তাকে বধ করেছি। ভগবান তখন বললেন, হে দেবী, তোমার এই কার্যের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করে বলছেন, ভগবান তখন সেই কন্যাকে বলছেন, আমার পরাশক্তি, তুমি এই একাদশীতে উৎপন্ন হয়েছ, সেহেতু তোমার নাম এই উৎপন্ন একাদশী। যে এই একাদশী ব্রত পালন করবে সে সব পাপ থেকে মুক্ত হবে। শুধু মুক্ত হবে না, অক্ষয় স্বর্গসুখ লাভ করবে। আর আমার চরণ কমলে সে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করবে। সেদিন থেকেই এই একাদশী তিথি জগতে পূজিতা হচ্ছেন। হে অর্জুন, যে ব্যক্তি একাদশী তিথি পালন করেন তাকে আমি পরাগতি প্রদান করে থাকি। হে কৌন্তেয়, দ্বাদশী যুক্ত একাদশী সর্বোত্তমা। একাদশীতে স্ত্রী সঙ্গ, অন্নভক্ষণ, মধু ভক্ষণ, কাংসপাত্রে ভোজন, মাংস তৈল ভোজন, এগুলো করা উচিত নয়। এগুলো অতি অবশ্যই বর্জনীয়। আর এই তিথির মাহাত্ম্য শ্রবণ করে নিষ্ঠার সঙ্গে এই তিথি পালন করলে অধিক ফল লাভ করা যায়। তাই ভক্তগণ এই তিথিতে সারাদিন নাম করার জন্য সচেষ্ট হয়ে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা, জয় গৌর, জয় নিতাই।